আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু লাইফের ফার্স্ট ব্লগ। আমি আয়েশা, আমি বাস করি বাগনানে। আজকে চলে আসছি দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িতে। শরৎচন্দ্রের বাড়ি থেকে সকলেই চিনতে পেরেছ, সকলেও না চিনতে পারলে কিছু মানুষ চিনতে পেরেছে এটি শরৎচন্দ্রের বাড়ি। শরৎচন্দ্রের বাড়িতে যেহেতু আমরা আসছি, শরৎচন্দ্রের ব্যাপারে কিছু জিনিস শোনাবো। তো এখানে একটা দাদু আছে, সব জিনিস তার মুখে সব কিছু শুনে নেবে। আচ্ছা, এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকত। রূপনারায়ণ নদী খেতে বইত। 2 নম্বর একে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। এই যে চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর এই যে চেয়ারে ওনার নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতা পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন, আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আশা করি শরৎচন্দ্রের ব্যাপারে সবই জানলে। এর পাশাপাশি রয়েছে রূপনারায়ণ নদী, যার তীরে প্রতি বছর হাজারো মানুষ নিজের সুন্দর মুহূর্তকে উপভোগ করতে আসে। এখানেই শেষ করলাম আমার ব্লগ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও।